3 মুঠ মাটি দিয়ে তারপরে যাব। হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যে কোনো মুসলমান আর একজন মুসলমানের জানাজায় উপস্থিত হয়ে শুধু নামাজ পড়লেই আল্লাহ পাক তাকে 1 কিরাত নেকি দান করেন। আর কেউ যদি জানাজার নামাজের পরে কাফনের কাজটা সহযোগিতা করে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল্লাহ তাকে 2 কিরাত নেকি দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ, কিরাত আবার কোন জিনিস ওগো নবীজি? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, 1 কিরাত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় সমপরিমাণ। এইজন্য যে কোনো একজন মুসলমান নরমাল আর একজন মুসলমানের জানাজায় উপস্থিত হয়ে সঠিক পদ্ধতিতে যদি জানাজার নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তাকে হিমালয় পর্বত পরিমাণে নেকি দান করে দেয়। কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত সেখানে থাকে, তারে 2 হিমালয় পরিমাণ নেকি দেওয়া হয়। কিছু মানুষ তো বসেই রইলেন, সিরিয়াল ধরলেন, জীবনের শেষবারের মতো বন্ধুকে 3 মুঠ মাটি গিফট করে তারপরে তারা যাবেন। কিন্তু বন্ধুরা আমার, কি দুর্ঘটনা ঘটলো! লাশটাকে যখন কাঁধে করে বহন করে কবরস্থানের ভিতরে তার খনন করা কবরের ডান পাশে পশ্চিম দিকে নামানো হলো। এরপরে 2 থেকে 3 জন কবরের ভিতরে নামলো। যারা কবরের ভিতরে নেমেছিল তার ভিতরে মৃত ব্যক্তির সন্তান এবং জামাতাও ছিল। এই 3 জন যখন কবরের পশ্চিম সাইড থেকে মৃত ব্যক্তির লাশটাকে খাট থেকে নিজেদের হাতের উপরে নিলেন, এরপরে যখন কবরের ভিতরে নামালেন, মাত্র জমিনের সঙ্গে টাচ করাইছে। এখন পর্যন্ত দোয়া কালাম পড়ার সুযোগ পায় নাই। এখন পর্যন্ত বন্ধুরা আমার বাসগুলি সুন্দর করে সাজায় নাই। এখন পর্যন্ত চাটাই উপরে দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র লাশটা জমিনের সঙ্গে টাচ করানোর সঙ্গে সঙ্গে 2 দিক থেকে বন্ধুরা আমার মাটি চাপা শুরু হয়ে গেল। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, এত দ্রুত গতিতে মাটি চাপা শুরু হলো। 2 জন কবর থেকে উঠতে সক্ষম হইল। মৃত ব্যক্তির জামতা কবর থেকে তড়িঘড়ি করে উঠতে উঠতেই 2 দিকের মাটি তার একটা পা ধরে ফেললো। যতটুকুন পা মাটির ভিতরে ছিল এতটুকুন মাটি চাপায় ভেঙ্গে চুরমার হয়ে গেল। পরবর্তীতে জমিন খনন করার পরে তারপরে লোকটার পা উদ্ধার করতে সক্ষম হলো। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, কেন এমনটি কেন? একটা মিসাল দিয়ে কথা বললে ভালো বুঝবেন। আমি আব্দুল বাসেত খান, আপনাদের একদম কাছের প্রতিবেশী। এখান থেকে মাত্র অল্প দূরে গেলেই আমার বাড়ি। যতই আমার সঙ্গে আপনাদের আন্তরিকতা থাক না কেন, আমি আজকের বক্তৃতার ভিতরে যদি এদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অযাচিত অশালীন বক্তব্য দেওয়া শুরু করে দেই, তাহলে এখানে প্রধানমন্ত্রীর দলীয় লোকজন আছে না নাই? নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর মন্ত্রী দলীয় লোক এখানেও আছে। আমি যদি আজকে তার দেশে তার ক্ষমতা চলাকালীন অবস্থায় চেয়ারের ভিতরে বসে, তার ক্ষমতা চলাকালীন অবস্থায় চেয়ারের ভিতরে বসে তার বিরুদ্ধে যদি অশালীন বক্তব্য দেই, তাহলে তার দলের লোক আমাকে বাড়ি পর্যন্ত যেতে বলবে যে বাড়ি যাওয়ার চাইতে শ্বশুর বাড়ি যান। তার মানে শ্বশুর বাড়িতে কি আছে?